হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। সো আজকে আমরা আছি হচ্ছে চট্টগ্রাম বাস স্টেশনে। এখান থেকে আমরা হচ্ছে একটা বাসে উঠছিলাম, ওইটাতে উঠে একটা ঘুম দিছি, এক ঘুমে মনে করেন চলে আসছি কক্সবাজার। দেন হচ্ছে এখন আমরা কক্সবাজার নেমে দেন হচ্ছে আমরা বিচে যাচ্ছি। এখন বাজে হচ্ছে ভোর 6টা। সো আমরা এখন বিচের দিকে যাচ্ছি, আসলে সকালবেলা কক্সবাজারটা উপভোগ করতে। আই থিঙ্ক বিচ। তো বিচের মধ্যে এসে সকালবেলা জুতা খুলে দেন বিচের মধ্যে পা ভিজিয়ে অনুভব করতেছিলাম। সো পা ভিজাতে 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 একটা পর্যায়ে প্রায় অনেকটা টাইম স্পেন্ড করার পর আমরা ওই যে বিচের পাশে যে ভেটগুলো থাকে না, ওই ভেটগুলো নিয়ে নিছি। তো ভেটের মধ্যে আমি আমার ফ্রেন্ডরা সবাই একসাথে সমুদ্র উপভোগ করতেছিলাম। সো সমুদ্র উপভোগ করতে করতে প্রায় আমরা সকালটা এখানে কাটিয়ে দিছি। সো আমাদের নেক্সট প্ল্যানিং হচ্ছে হোটেলে উঠতে হবে কোনো একটা। সো আমরা হচ্ছে প্রায় অনেক ঘোরাঘুরি করার পর ফাইনালি একটা হোটেলে উঠে গেছি অলরেডি। তো হোটেল থেকে বের হচ্ছিলাম নাস্তা করার জন্য। সো নাস্তা করতে বের হয়ে দেখি বাইরে অনেক বৃষ্টি। নাস্তা করতে বের হয়েছি, দেন ওই সময়টাতে অনেক বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি এত পরিমাণ বৃষ্টি ছিল যে আর কি অনেক প্রবল বাতাস, মানে বৃষ্টি তো বৃষ্টি প্রায় হচ্ছে আমরা ভিজে যাচ্ছিলাম বৃষ্টিতে। কিছুক্ষণ বৃষ্টি যেতে না যেতেই আবার রোদ উঠে গেছে আর কি। সো এক পর্যায়ে রোদ ওঠার পর আমরা হচ্ছে রিকশায় করে যাচ্ছিলাম হচ্ছে নাস্তা খাবার জন্য কলাতলির দিকে। কি আমরা হচ্ছে বিচের সাইডে আর কি হোটেল নিছি, তো আমাদের হচ্ছে কলাতলি যেতে হবে। কলাতলি অনেকটা ঘোরাঘুরি করার পর আমরা হচ্ছে আবার বিচের দিকে চলে আসছি, কারণ আমাদের এখন প্ল্যানিং হচ্ছে আমরা বিচে কিছুক্ষণ ঘোরাঘুরি করে দেন হচ্ছে আর কি আমরা সমুদ্রে আর কি গোসল করব। যদিও আজকে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হইলে কি আর কি বোঝাই যাচ্ছে না যে এত পরিমাণ রোদ ছিল। আসলে বৃষ্টিটা বেশিক্ষণ ছিল না, প্রায় 10-15 মিনিট বৃষ্টি হয়েছে, দেন আবার হচ্ছে রোদ উঠে গেছে। সো যার জন্য আসলে বৃষ্টি যে হয়েছে আর কি বোঝা যাচ্ছে না যে বৃষ্টি হয়েছে। তো দেন হচ্ছে আমরা আর কি এখন নামার জন্য প্রস্তুতি নিচ্ছি। সো আমার ফ্রেন্ডরা ফাইজলামি করতে করতে নেমে গেছে, ওরা তো ফাইজলামি করতেছে, প্লাস আমিও নেমে গেছি। কিন্তু আমি তো আর কি এখন হচ্ছে শরীর ভিজাইনি পুরোপুরিটা, ওই যে ওরা হচ্ছে জেট চালাচ্ছে। তো এক পর্যায়ে আসলে সমুদ্রের সাথে সাথে ঢেউ উপভোগ করার জন্য আমিও সমুদ্রের দিকে আর কি ছুটে যাচ্ছি, সমুদ্রের ঢেউটা গ্রহণ করার জন্য। ঢেউ এসে তো পুরো আমার অবস্থা খারাপ। দেন অনেকক্ষণ গোসল টোসল করার পর হচ্ছে আমরা অনেকটা প্রায় ভিজতে ভিজতে আর কি টায়ার্ড হয়ে গেছিলাম। তারপরও আর কি গোসল করছিলামই, আসলে গোসল তো সমুদ্রের পানি, মন মানে না। সো অনেকটা এনজয় করার পর আসলে অনেক টায়ার্ড হয়ে গেছি। দেন এত পরিমাণ টায়ার্ড যে এখন মনে হচ্ছে আসলে আমাদের উপরে ওঠা দরকার। সো উপরে উঠে একদম পুরো সেম মেন্টালিটির মানুষ পেয়ে গেছি। সো সেম মেন্টালিটির মানুষদের সাথে আর কি ফাইজলামি করছিলাম, ফান করছিলাম। সো এক পর্যায়ে ফান করতে করতে প্রায় অনেক দুষ্টমি হয়ে গেছে, দেখি চোখ টোক লাল সবার, উপরে ওঠা দরকার। সমুদ্রের বালিগুলো এত ফ্রেন্ডলি ছিল যে মনে হচ্ছিল বালিগুলো আসলে ভাই করে নিয়ে আসি। আর এই বালিগুলো হচ্ছে আমাদের এলাকার যেসব বালি ওইগুলো থেকে অনেক পরিষ্কার, কারণ এগুলো হচ্ছে অসেন্সের বালি। সো গোসল করতে করতে এক পর্যায়ে মনে হলো যে না, আমাদের হোটেলে ব্যাক করা দরকার। সো আমরা হোটেলে ব্যাক করতেছি। সো আমাদের নেক্সট দিনের প্ল্যানিং ছিল হচ্ছে আমরা আর কি বাইকে করে টেকনাফ যাব। সো কলাতলি মোচড় থেকে হচ্ছে অনেক বাইক পাওয়া যায়, এখানে আমরা রেন্টে বাইক নিয়ে নিয়েছিলাম। সো এখান থেকে আমরা রেন্টে বাইক নেওয়ার পর আসলে হচ্ছে আমরা প্রায় ম্যারিন ড্রাইভ আর কি ড্রাইভ করতে করতে হচ্ছে আমরা টেকনাফের দিকে যাব। সো আমাদের গন্তব্য হচ্ছে টেকনাফের একদম শেষের দিকে হচ্ছে এটাকে বলে শাহপরী দ্বীপ। আমরা শাহপরী দ্বীপ পর্যন্ত যাব হচ্ছে বাইকে করে। সো আমরা হচ্ছে ম্যারিন ড্রাইভে এক পাশে হচ্ছে অশেন্স, আরেক পাশে হচ্ছে মাউন্টেন, এই দুই সাইডের হচ্ছে ভিউটা দেখতে দেখতে আর কি ওয়েদারটাও পুরা আমাদের পক্ষে ছিল আজকের। সো আমরা হচ্ছে ওয়েদারটা আর হচ্ছে এই অশেন্স আর হচ্ছে মাউন্টেন দেখতে দেখতে মানে এতটা মাধুর্য লাগছে যে আসলে পুরা মন ভরে গেছে। আসলে আমাদের এই হোল ট্রিপের মধ্যে হচ্ছে আজকের দিনটা অনেক ভালো লাগতেছে, যেটা বলে বোঝানোর মতন। আসলে রিয়েলিটিতে যদি আমরা এগুলো ফিল না করতে পারি আসলে এগুলো ওরকম মজাই না। আসলে আমি তো হচ্ছে ফোনের মধ্যে সম্পূর্ণ ভিডিও হচ্ছে নিতে পারি না, কারণ অনেক অনেক স্পোর্টগুলো আছে যেগুলো হচ্ছে আপনার আসলে বলে বোঝানো যাবে না, আর দেখার সময় ভিডিও করা যাবে না। এগুলো হচ্ছে আসলে রিয়েলিটিতে না দেখলে হচ্ছে মিস। আর এই হোল ট্রিপের মধ্যে হচ্ছে আজকে যে ম্যারিনেপের যে ট্রিপটা, আসলে এই ট্রিপটা ছিল বেস্ট।
আর এই ট্রিপটার জন্য আমার মনে হয়েছে যে এখানে আবার যাওয়া উচিত। এখানে যতবারই আসি না কেন আসলে মন ভরবে না। এখানে যতবারই আসি না কেন মানে ততবারই মনে হয় আবার আসি আবার আসি, মানে ভরবেই না এখানে আসলে। সো আমরা আসলে যেখান থেকে বাইকগুলো রেন্টে নিয়েছিলাম ওইখান থেকে হচ্ছে ওরা আমাদেরকে লিমিট, একটা স্পিড লিমিট দিয়ে দিছিল, যেটা হচ্ছে হাইয়েস্ট লিমিট থাকবে হচ্ছে 70। বাট আমরা এগুলো কোনো হচ্ছে মেনটেন করি না। আর স্পিড লিমিট মেনটেন করবো কেমনে ভাই? আশেপাশে যে ভিউ আর হচ্ছে যে ওয়েদার আর এরকম রোড তো আমাদের এরিয়ার মধ্যে নাই। আমাদের এরিয়ার রোডগুলোর মধ্যে খানিকটা পরপরই স্পিড ব্রেকার, পরে হচ্ছে ট্রান। সো এর জন্য হচ্ছে আমরা এরকম রাস্তা আসলে পাই না। সো এক পর্যায়ে হচ্ছে আমরা যে শাহপরী দ্বীপ চলে আসছি, শাহপরী দ্বীপে আমরা হচ্ছে কিছুক্ষণ সময় কাটানোর পর হচ্ছে আবার কলাতলির দিকে ব্যাক করব। সো আমাদের কলাতলিতে ব্যাক করার আগে আমরা চাচ্ছি যে কিছু ছবি নিতে, আসলে কিছু স্মৃতি রাখতে। সো আমরা হচ্ছে এখন কলাতলির উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। সো আমাদের নেক্সট প্ল্যানিং হচ্ছে প্যারাসেলিং করা। সো আজকে হচ্ছে আমাদের কক্সের থার্ড ডে। সো থার্ড ডেতে হচ্ছে আমরা আজকে প্যারাসেলিং করতে যাব। সো আমরা প্যারাসেলিং করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। সো আমরা হচ্ছে সুগন্ধা বিচে আবার চলে আসছি। সুগন্ধা বিচে আসার পর হচ্ছে আমরা প্যারাসেলিং করছি। সো প্যারাসেলিং করার পর আমরা বিচের মধ্যে কিছু টাইম স্পেন্ড করছিলাম, কারণ আজকে হচ্ছে আমরা প্ল্যানিং করছি চলে যাব। সো আমার হচ্ছে এই অপশনসের সাথে থেকে যেতে যেতে মন চাচ্ছে, আসলে আমার যেতেই মন চাচ্ছে না। সো এক পর্যায়ে হচ্ছে আমরা এখান থেকে ব্যাক করে কলাতলির দিকে যাই। কলাতলি থেকে আমরা হচ্ছে বাসকে। সো এখন হচ্ছে আমাদের আর কি চলে যাওয়ার পালা। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান।